আমি আজকে একটা কবিতা পাঠ করে শোনাবো। কবিতাটি আমাদের গ্রাম বাংলায় বেশ কিছু উৎসব পরব, আমরা উৎসব বলতাম না, পরবটা এখন উৎসবে মানে কনভার্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে পরব। আমাদের গ্রাম বাংলায় কিছু পরব ছিল যেগুলো আজ আস্তে আস্তে হারিয়ে যায়। সেই রকমই একটি পরব, বিশেষ করে আজকের দিনে প্রাসঙ্গিক। এই পরবটির নাম হচ্ছে বান্দনা পরব। এখন বান্দনা পরবটা অনেকটা জামাই ষষ্ঠীতে চলে যাচ্ছে, কিন্তু আগে আমাদের জামাই ষষ্ঠী ছিল না, বান্দনা পরব ছিল। জামাইদেরকে আমন্ত্রণ করে এই দিনে মানে নানা রকম সুস্বাদু উপাচার খাওয়ানো হতো, কিন্তু সেইগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমাদের দায়িত্ব সেগুলোকে ধরে রাখা। সেই জন্য আমি আজকে যে কবিতাটি শোনাবো সেটার নাম বান্দনা পরব। বান্দনা পরব। তিথির ফেরে বান্দনা করে জামাই খুঁজে মরে, কালী পুজো আর খিচুড়ি খাটা চলছে চারধারে। আজকে রাতে অমাবস্যা, দুপুর রাতে পূজা, ভাই তাই জামাইয়ের শক্ত হলো বাংলার দিন পূজা। জামাই বাংলায় কাড়া খুঁটা, গরু খুঁটার ভিড়ে, ভুয়াংলাচার গরুর বিয়া, সবাই বাংলার শরীর। ঘরে বাথানে গরু নাই আজ, কাড়াও নাই গুয়ালে, কাড়া খুঁটা গরুর বিয়া সবই গেল কালে কালে। এখন শুধু মাইক বাজে, ফটকা বাজে জুড়ে, ঝিকির মিকির লাইট জ্বলে ছাদের কিনারে কিনারে। আগের দিনের সেই আনন্দ কবেই ফুরাই গেছে, মাটির পিডিম হার মানেছে আজকের মোমবাতির কাছে। বাংলা এখন আহির লাচ নাই, নাই তো গরুর বিয়া, ইঁজল পিঁজল খুঁজে পাওয়া ভার, শুধু আছে ফটা দিয়া। সেটাও এখন কাজের চাপে আর হরেক ঝামেলায়, কোন রকমে সাজতে পারলেই ভাবছে মুক্ত হলো দায়। পূজাগুলার পরব হয়েছে, পরব হারাই যাচ্ছে, হারাই গেছে নির্ভেজাল আনন্দ আধুনিকতার কাছে। নমস্কার।